কিরে রাজা, বাড়িতে আছিস? ও আলতা, দাঁড়া, গেট খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি ওই রাজাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। রাজা, রাজা, আরে রাজা, তুই এখানে বসে আছিস? তোর বন্ধু আসছে নিচে। হ্যাঁ, নিচে বসে আছে, আয়। কি ব্যাপার, অনেকদিন পরে আসলাম, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বসো। কিসের জন্য? বসো। বুঝতে হবে না ভাই। তুমি করে যাবে? হ্যাঁ হ্যাঁ, কিসের দরকার তোর কাছে আসছে? মানে আমার তো একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ইমার্জেন্সি আমাকে দিয়ে দিতে হবে। তা এর জন্য আমার কিছু টাকার দরকার। তা ভাই তুই কি আমাকে সাহায্য করতে পারবি? ঠিক আছে, তাহলে কত টাকা লাগে তোমার? এই 1,00,000 টাকা দিলেই হবে। তাহলে আমি আমার এই জায়গায় যে মোবাইল নাম্বারটা আছে, ওই মোবাইল নাম্বারে তোমার আমি টাকা 1,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোকে যে কি বলে ধন্যবাদ দিব ভাই, সেটা আমি আর ভাষায় বোঝাতে পারবো না। তুই যে আমার কতটা উপকার করলি। বন্ধু হয়ে আমাকে ধন্যবাদ দিলি, ওই যা নিজের খেয়ালটা রাখিস, ঠিক আছে? আমি আসি। আচ্ছা। তুই যে উপকারটা করলি, তোর কথা আমি কোনোদিন ভুলবো না রে বন্ধু। হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আরে রাজু, তোর এতগুলো টাকা দেওয়া ঠিক হলো না। যদি ও টাকাটা মেরে দেয় তাহলে কি হবে বলতো? বন্ধু হয়ে যদি এইটুকু উপকার না করতে পারি তাহলে কিসের বন্ধু? আর তাছাড়া আমার তো চাকরি আছে, আমার চলবে। যা তুই ভালো মনে করিস, আমার বলার আমি বললাম। চল ঘরে চল। হ্যালো। হ্যাঁ, বস বলে দিয়েছে তোর চাকরিটা নাই। কেন? আমার চাকরি কিভাবে গেল? হ্যালো, হ্যাঁ, বস বলে দিয়েছে তোর আর অফিসে কালকে থেকে আর অফিসে আসতে হবে না। চাকরিটা ছিল, চাকরিটা চলে গেল, এখন আমি কি দিয়ে সংসার চালাবো? খুব মুশকিলে পড়ে গেলাম। চাকরিটা তো আমার চলে গেল, যাই দেখি একটু দাদাকে জানাই ব্যাপারটা কি বলে। দাদা, দাদা, কে? ভাই, বল। দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার চাকরিটা আমি চাকরিতে নেই? কি বলিস কি এসব? আজকে আমাকে ফোন করে জানিয়ে দেবো চাকরিটা আমি। তাহলে এখন তুই চলবি কি করে? বন্ধুকে তো 1,00,000 টাকা দিয়ে দিলি, টাকা পয়সা তোর হাতে এখন নেই কিছু। তারপরে তোর চাকরি চলে গেল। আমি ভাবছি এই ক্লাসটা করার জন্য তোর কাছে কিছু টাকা পয়সা দেবো। তুই এই সমস্ত কি বলছিস? তো আমার তো মাথা নষ্ট করে দিলি রে ভাই। এখন তাহলে তুই ভাই কি করবি? অনেক জায়গায় আমি ঘুরলাম, কোথাও আমি কাজ পেলাম না। এখন আমি কি করে সংসার চালাবো? দরকার হলে আমার ঠিক একটা বিক্রি করে দেবো। কি কথা শুনলুম রে ভাই, কি বেচা খাই। রাজার বন্ধুর কাছে খবরটা দিতে হবে। হ্যাঁ দাদা, বলেন। হ্যাঁ, রাজার তো চাকরি চলে গেছে। তা তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। কি বলছো দাদা? দাদার চাকরি চলে গেছে? ঠিক আছে, আমি আজই গাড়িতে চড়বো। রাজা, বাড়ি আছিস? রাজা, তুই আলতা, তুই এসেছিস? হ্যাঁ ভাই। আয়, ভিতরে আয়। কিরে রাজু, কেমন আছিস? ভালো লাগে, তোকে এত বিচলিত দেখাচ্ছে কেন রে ভাই? চাকরিটা তো চলে গেছে। হ্যাঁ, সে তো দাদা আমাকে সব বলেছে। তারপরের থেকে আর তাহলে এখন চলছিস কিভাবে তুই?
ভাবছি এটা বিক্রি করে দেবো। এক চর মারো। তুই এত বড় সিদ্ধান্ত নিয়েছিস, তুই আমাকে একটাবার ফোন করে বলতে পারছিস না, কেন বলি না বল? আমি কি মরে গেছি? ভাই রাজুটার একটা ব্যবস্থা করে দে। হ্যাঁ দাদা। আর শোন রাজু, তুই যে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলি, সেই টাকাটা আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। দাদা, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে রাজুকে আমি নিয়ে গিয়ে ওর ওখানে একটা কাজের ব্যবস্থা করে দিব। তাহলে তো খুব সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি ব্যাগটা সব গুছিয়ে নাও, কালকে আমরা এখান থেকে বেরোবো। ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো চিন্তা করিস না। তাহলে আমি আসি।